Hello friends, welcome back to my channel. This is Amrita and you are watching my channel Amrita's Cute Moments. তো তোমরা সবাই কেমন আছো এই শীতকালে? আমাদের ব্যাঙ্গালোরে সত্যি কথা বলছি একদমই শীত পড়ে না, সবসময় ওয়েদারটা প্লেজেন্টই থাকে, কিন্তু শুনছি যে ইন্ডিয়ার বেশ কিছু জায়গায় এবং ওয়েস্ট বেঙ্গলেও কলকাতায় ভালোই শীত পড়েছে। তো আমরা জানি যে তোমরা সবাই কিন্তু শীতে খুব খুব এনজয় করছো, খুব পিকনিক করছো। আর কালকে দ্যাট ইজ 14 জানুয়ারি, কালকে হচ্ছে আমাদের মকর সংক্রান্তিতে সবাইকে প্রথমত জানাই অনেক অনেক পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির শুভেচ্ছা। তো আজকে কিন্তু তোমাদেরকে একটা ইয়াম্মি একটা রেসিপি করে তোমাদের সামনে দেখাবো। একদমই তোমাদের সামনে দুটো থেকে তিনটে রেসিপি আমি সংক্রান্তি স্পেশাল আনবো। তো আমার ফার্স্ট রেসিপিটা হবে সংক্রান্তি স্পেশাল কে ডেডিকেট করে, সেটা হচ্ছে গুড়ের সিমুইর পায়েস। হ্যাঁ, খেতে তো খুবই ভালো হয়, আর সবচেয়ে বড় কথা একদম কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে কিন্তু তোমাদেরকে আমি এই পায়েসটা করে দেখাবো। আর হ্যাঁ, তার সাথেও কিন্তু থাকবে কিছু টিপস যেটা তোমাদের কিন্তু কাজে লাগবে। তো চলো আর বেশি কথা বলবো না, এবার সোজাসুজি আমার কিচেনে চলে যাই, সেখানে তোমাদের সামনে করে দেখাবো একটা ডেলিশিয়াস সংক্রান্তি স্পেশাল গুড়ের সিমুইর পায়েস। তো আমরা অনেকেই চালের পায়েস তো করেই থাকি, তাই না? তো সিমুই পায়েসটা করলে কেমন হয়, তাই ভাবলাম তোমাদের সামনে আজকে একদম গুড় দিয়ে সিমুই পায়েসটা করে দেখাবো। তো চলো এখন সিমুই পায়েসটা তোমাদের সাথে কি করে আমি করছি সেটা শেয়ার করব, কিন্তু তার আগে একটা কথা বলে দিচ্ছি যে প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস কিন্তু আমি যখন এইটা রান্নাটা করব তখনই কিন্তু সাথে সাথে আমি বলতে থাকবো, সেটা তোমাদের পক্ষে কিন্তু ইজি হবে। তো চলো শুরু করা যাক। দেখো এখানে আমি নিয়ে নিয়েছি 1 লিটারের মতো দুধ। এরপর আমি এটাকে গ্যাসটাকে অন করে দুধটাকে প্রায় 5 থেকে 6 মিনিট ফোটাবো। তো যতক্ষণ না দুধটা ফুটছে আমরা ততক্ষণ আরেকটা প্যানে এখানে দেখো এরকম গাওয়া ঘি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো। এটাকে একটু ঘিটা যেই একটু গরম হবে ওর মধ্যে আমরা দিয়ে দেবো সিমুইটা। এখানে সিমুইটা ঘিতে আমরা একটুখানি ভেজে নেব। আচ্ছা, যখন সিমুইটা আমি ভাজবো আমাদের মনে রাখতে হবে যে গ্যাসটা কিন্তু আমরা লো টু মিডিয়াম রাখবো। তো সিমুইটা আমরা দিয়ে দিলাম। আচ্ছা, এখানে কিন্তু আমি 1 লিটার মতো দুধে করছি, তো সেই আন্দাজে কিন্তু সিমুইটা দেবে। আর হ্যাঁ, আমি ডেফিনেটলি ওখানে গুঁড়ো দুধের সলিউশনে পরে দেবো, সেটা তোমাদের দেখাবো। তো তোমরা তোমাদের আন্দাজ মতো কিন্তু করবে। আর সিমুইটা দেখো এখানে আমরা সুন্দর করে ভেজে নেবো ঘিতে। আচ্ছা, একটা কথা বলে দিই, এখানে কিন্তু আমি অলরেডি রোস্টেড সিমুই নিয়েছি, তো কিন্তু তবুও কিন্তু এটা কিন্তু ঘিতে আরেকটু ভেজে নিতে হবে। আর তোমরা যারা ওই যে সাদা সাদা যে সিমুইগুলো সেগুলো নাও তখন তো ঘি দিয়ে ভাজবেই, কিন্তু রোস্টেড নিয়েছি বলে যে ঘি দিয়ে ভাজবো না, ডাইরেক্ট দিয়ে দেবো তা নয়, এখানে কিন্তু ঘি দিয়েও কিন্তু সুন্দর করে ভাজতে হবে। আর এই দেখো এখানে কিন্তু আমাদের দুধটা অলরেডি হচ্ছে, মানে ফুটছে। আচ্ছা, এখানে একটা কথা বলে দিচ্ছি, এখানে কিন্তু আমি ফুল ক্রিম মিল্ক নিয়েছি, ঠিক আছে? তোমরা যখনই পায়েস করবে তখনই কিন্তু ফুল মিল্ক ক্রিম নেবে, তো পায়েসের টেস্টটা কিন্তু খুব সুন্দর হবে। তো এটা ততক্ষণ ভাজা হোক। তো আমাদের সিমুইটা কিন্তু ঘিতে অলরেডি একটু ভাজা হয়ে গেছে। এবার আমরা যেটা করব, এখানে একটুখানি উষ্ণ গরম জলে 1 কাপে আমরা এখানে 4 থেকে 5 টেবিল স্পুন মিল্ক পাউডার অ্যাড করব। আচ্ছা, প্রথমে আগে এটা মনে রাখতে হবে এটা কিন্তু লিউকোওয়ার্ম ওয়াটার, ঠিক আছে? আচ্ছা, এখানে 4 স্পুন অফ ভালো করে জিনিসটাকে এবার গুলতে হবে।
তো দেখো এবার আমরা মিল্ক পাউডারটা লিউকোবার্ম ওয়াটারে ভালো করে গুলে নিলাম। আর একটা একটু যেন দলা না থাকে সেটা কিন্তু ভালো করে দেখো। তো দেখো কত সুন্দর করে এটা গোলা হয়ে গেছে। এবার এইটা আমরা এবার যে দুধটা ফোটাচ্ছিলাম মোটামুটি 5-6 মিনিট হয়ে গেছে। এবার এই মিল্ক পাউডারের সলিউশনটা এই দুধটার মধ্যে ঢেলে দিচ্ছি। এটা ঢালার একটাই কারণ হচ্ছে এর বেশি ক্ষীর মতো হবে। আচ্ছা, সঙ্গে সঙ্গে দিয়েই কিন্তু আমরা ভালো করে এটাকে নাড়বো। একটু নেড়ে 1 থেকে 2 মিনিট বাদে আমরা এখানে অ্যাড করে দেব যে সিমুইটা আমরা ঘিতে ভেজেছিলাম। তো এরপরে 1 মিনিটের বাদে আমি এটা দিয়ে দিলাম পুরো সিমুইটা। ভালো করে আমরা দিয়ে দেব। তারপরে এটাকে ভালো করে সুন্দর করে কিছুক্ষণ নাড়তে হবে, যতক্ষণ না এইটা থিকনেসটা হচ্ছে। আচ্ছা, তোমরা কিন্তু যখন সিমুইটা দুধে দেবে কনস্ট্যান্ট কিন্তু নাড়াতে থাকবে, হ্যাঁ, যাতে নিচটা না ধরে যায়। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম থাকবে। তো দেখো অনেকটা কিন্তু ঠিক হয়ে এসছে। তো এই সময় আমরা কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দেবো। তো গ্যাসটা আমরা বন্ধ করে দিলাম। আচ্ছা, একটা কথা মনে রাখতে হবে, এখানে আমি তোমাকে কিছু টিপস বলছি। যখনই তোমরা কোনো গুড় বা এখন যেহেতু গুড়ের সিজন, তো আমি এখানে পাটালি গুড় দেবো। তো সবসময় তো এটা অ্যাভেলেবেল নয়, তো তখন আমরা বাতাসা বা চিনি যে যাই দিক না কেন সবসময় কিন্তু ওই মিষ্টি জিনিসটা গ্যাসটাকে অফ করে কিন্তু তোমরা এগুলো দেবে মানে ওই পায়েসটার মধ্যে। আর আমি এরকম একটা পাটালি গুড় নিয়েছি। আচ্ছা, তোমাদের বলে দিই, এখানে আমি মোটামুটি 400 গ্রাম মতো পাটালি গুড় দিয়েছি। তো আমি এখানে প্রথমে 1 লিটার দুধ নিয়ে সেটাকে একটুখানি ফুটিয়ে কিছু মানে ফোটাবার পর যেটা হয় একটু কমে যায়, একটু থিকনেস হয়। তারপরেও কিন্তু আমি এখানে কিন্তু প্রায় 4 থেকে 5 টেবিল চামচ গুঁড়ো দুধের সলিউশন দিয়েছি। তো তোমরা বুঝতেই পারছো যে আমার কোয়ান্টিটিটা কীরকম। আর সেই কোয়ান্টিটি অনুযায়ী কিন্তু আমি এখানে 400 গ্রাম মতো এরকম পাটালি গুড় দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, এই পাটালি গুড়টাকে আমি এরকমভাবে কিন্তু একটু স্ম্যাশ করে নিয়েছি। আর একটা কথা তোমাদেরকে এখানে আরেকটা টিপস বলি, এই যে পাটালি গুড়টা কিন্তু ওই পায়েসের সলিউশনে দেবার আগে একটুখানি যে দুধটা তোমরা গরম করেছো সেই দুধের মধ্যে কিন্তু একটু স্লাইড দিয়ে দেবে টেস্টিংয়ের জন্য, যে পাটালি গুড়টা ঠিকঠাক কিনা। অনেক সময় কি হয়, আমরা এত কিছু করার পর যখন পুরো পাটালি গুড়টা ডাইরেক্ট দিয়ে দিই না, তখন যদি গুড়টা ভালো না হয় পুরো পায়েসটা কিন্তু কেটে যায়। তো আমাদের পুরোপুরি পরিশ্রমটা নষ্ট হয়। তো সেই জন্যেই আমরা কিন্তু এটা একটুখানি একটা ছোট্ট চালাকি করে নেব। সেটা হচ্ছে যে আমরা কিন্তু একটু গরম দুধের মধ্যে একটুখানি আমরা পাটালি গুড় দিয়ে দেবো। আর যদি দেখি যে সুন্দরভাবে এটা মিশে গেছে, তো তাহলে বুঝবেই যে গুড়টা সত্যিই ভালো। আর হ্যাঁ, আমিও সেটাই করে নিয়েছি। আচ্ছা, তো দেখো এখানে আমি এই গ্যাসটা কিন্তু বন্ধ অবস্থায়, বারে বলছি বন্ধ অবস্থায়। এবার আমি কিন্তু গুড়টাকে আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে কিন্তু কনস্ট্যান্টলি দেওয়ার পরেই আমি কিন্তু নাড়তে থাকবো। কনস্ট্যান্টলি দেখো কতটা ঠিক হয়ে গেছে। এটা কিন্তু কনস্ট্যান্টলি আমরা নাড়তে থাকবো। এটা আস্তে আস্তে এটার মধ্যে মিশেও যাবে, যেহেতু আমরা স্ম্যাশ করে দিয়েছি। তোমরা তোমাদের যেরকম মিষ্টি খায় সেই অনুযায়ী দেবে। আর একটা কথা, এর মধ্যে গ্যাসটাকে বন্ধ করে যখন আমরা গুড় দিচ্ছি, বা যখন গুড়ের সিজন নয় তখন কেউ চিনি বা কেউ বাতাসা দেবো, তখনই আমরা কিন্তু এখানে কাজু এবং কিশমিশ দিয়ে দেবো। তো এখন আমরা এর মধ্যে কিশমিশটা দিয়ে দিচ্ছি, কাজু বাদামটা দিয়ে দিচ্ছি। আর একটু কিশমিশ দিয়ে দেবো। দিয়ে একটুখানি ভালো করে নেড়ে নেব। নেড়ে এটাকে আমরা ভালো করে মিক্সড, যাতে এই গুড়টা যেটা দিলাম ভালো করে যাতে মিক্সড হয়ে যায় পায়েসটার সাথে, সেটা আমরা কিছুক্ষণ 10 মিনিট মতো দেবো। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা অলরেডি হয়ে গেছে। তারপরে আমরা এটাকে চাপা দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিট মতো। এর মধ্যেই কিন্তু গুড়টা ভালোভাবে
মিশে যাবে। আর হ্যাঁ, তোমরা আমাকে অনেকেই কিন্তু জিজ্ঞাসা করেছিলে তোমাদের এই পার্টিকুলার প্রোডাক্টটার সম্বন্ধে, যে এই কন্টেনারটা, এই ইউটেন্সিলটা কিন্তু তোমাদের খুব ভালো লেগেছে, তো তোমরা এই বিষয়ে জানতে চাইছো। তো চলো তোমাদেরকে একটুখানি এই পার্টিকুলার ইউটেন্সিলটার সম্বন্ধে বলে দিই, যাতে তোমাদেরও সুবিধা হবে যখন তোমরা এটা পারচেস করবে, কিভাবে ইউজ করবে। চলো তোমাদেরকে বলে দিচ্ছি। এই আগারো ক্যাসারোল পুরোটাই কাস্ট আয়রন মেটেরিয়াল ইউজ করে ম্যানুফ্যাকচার করা হয়েছে, and this has an enamel coated surface which helps in fast heating and even heat distribution. এই ক্যাসারোলটার ক্যাপাসিটি হচ্ছে 5 লিটার্স আর কম্প্যাটেবল ফর বোথ গ্যাস ওভেন অ্যান্ড ইন্ডাকশন কুকার। আগারো ব্র্যান্ডিংটা এই ক্যাসারোলের ব্যাক সাইডে দেওয়া আছে, আর এর মেটেরিয়ালটা খুবই লং লাস্টিং। এই আগারো এনিমেল কাস্ট আয়রন ক্যাসারোলটা ইউজ করে তোমরা যে কোনো ধরনের রান্না করতে পারো, লাইক পোলাও, বিরিয়ানি, ডাল, এনি কাইন্ড অফ কারিজ, মিট এটসেট্রা। তো তোমরা যদি এই আগারো রয়্যাল এনিমেল কাস্ট আয়রন ক্যাসারোলটা পারচেস করতে চাও, আমার ডেসক্রিপশন বক্সে চলে যাবে, সেখানে কিন্তু পারচেস লিংকটা দেওয়া আছে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এই আগারো রয়্যাল এনিমেল কাস্ট আয়রন ক্যাসারোলটা ইউজ করে কত সুন্দরভাবে সিমুই পায়েসটা আমি তৈরি করছি। এর ইভেন হিট ডিস্ট্রিবিউশনের জন্য পুরো রান্নাটা করতে বেশি সময় লাগলো না, আর এর জন্যই গ্যাস কনজাম্পশনটা কম হয়েছে। তো 15 মিনিট মতো হয়ে গেছে, এবার চলো খুলি। ইয়েস, দেখো অনেকটা থিক হয়ে গেছে পায়েসটা। তো এবার আমি পায়েসটা দেখো কতটা থিক হয়ে গেছে। তো এবার আমি পায়েসটাকে একটুখানি আবার কাজু কিশমিশ দিয়ে একটু গার্নিশ করে তোমাদের সামনে দেখাচ্ছি। তো তৈরি হয়ে গেল সংক্রান্তি স্পেশাল গুড়ের সিমুই পায়েস। তো এবার তো টেস্টিং এর পালা। অ্যাজ ইউজুয়াল আমার টেস্টটা তো তোমরা জানোই, অনির্বাণ। তো ওকে এবার একটুখানি আমি টেস্ট করাবো, তো ও বলুক কেমন হয়েছে, ঠিক আছে? গন্ধটা তো খুব ভালো লাগছে, মনে হয় টেস্টও ভালো হবে। তো এবার অনির্বাণের টেস্টিং এর পালা। টেস্ট করে দেখি ফার্স্টে একটু। বাবা, এবার গন্ধ শুকলো, স্ট্রং গন্ধ। ওকে, খেয়ে দেখো তো। ভালো হয়েছে? ভালো হয়েছে। এখন মিষ্টিটা একটু কম লাগছে, বাট সেটা ওকে, বিকজ সদ্য করা হয়েছে। এটা যত মিষ্টি দেওয়া দরকার না, এটা যতক্ষণ বসবে, যত এটা বসবে না, তত মিষ্টিটা আরো ফুলবে, মজবে, যত মজবে মিষ্টিটা তখন আরো বাড়বে। আর মিষ্টি দেওয়ার দরকার নেই। তো খেতে কেমন হয়েছে? একদম দারুণ হয়েছে। গন্ধটা তো ভালো বেরোচ্ছিল, ঘিয়ের গন্ধ, তারপরে মিল্ক পাউডার, সত্যি গুড়ের, আসল তো গুড় আর সিমুই, যেটা গুড়টা ভালোই, বেশ ভালোই গুড়টা। আর এটা খুব ইজি ভাবে কিন্তু আমরা করতে পারবো, অবভিয়াসলি খুব কম ইনগ্রেডিয়েন্টসে। কষ্ট করে গুড় জোগাড় করতে হয়, এখানে তো অত সহজে পাওয়া যায় না কলকাতার মতো। বাট ইয়েস, গুড়টা যেটা পেয়েছি লাস্ট মোমেন্টে, ইটস প্রিটি গুড, বেশ ভালো হয়েছে। গুড়টা যদি আরেকটু গন্ধ হতো গুড়টা, তাহলে আরো দুর্দান্ত হতো। বাট ইয়েস, দারুণ খেতে হয়েছে। আর মিষ্টি দিতে লাগবে না। সো ইটস অ্যান অনেস্ট রিভিউ, রাইট? একদম না, মিষ্টি আর দিওই না। আমি একটু আগে বলছিলাম মিষ্টি লাগবে, কিন্তু এখন বলছি লাগবে না। ওকে, যেটা আছে ইটস মোর দ্যান এনাফ। ওকে, তার কারণ এরপরে আরো মিষ্টিটা না, এরপরে খাওয়া যাবে না যদি আরো বেশি মিষ্টি দিয়ে, মানে এটা মজবে। হ্যাঁ, অলরেডি মিষ্টি একটু আগে থেকে, তখন তার মানে ঠিকঠাক মিষ্টিটা হয়েছে, একদম ঠিকঠাক মিষ্টি হয়েছে। ওকে, এবার তুমি দেখো কেমন খেতে হয়েছে। হ্যাঁ, এবার আমি একটু টেস্ট করে দেখি। আমার তো বেশ ভালো লেগেছে। ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে। আমি নিজে রান্না করে বলে বলছি না, একদম পারফেক্ট হয়েছে। তো তোমরাও কিন্তু এইটা ইজিলি বাড়িতে ট্রাই করবে। আর সংক্রান্তি স্পেশাল এই গুড়ের সিমুই কি এটাই হবে না? সংক্রান্তি স্পেশাল আরো কিছু আসছে, সেটা বলছি আমি। তো ইয়েস, সংক্রান্তি স্পেশালে কিন্তু আরেকটা ইন্টারেস্টিং রেসিপি কিন্তু আসছে। তাই জন্য কি করতে হবে আমার চ্যানেলে
সাবস্ক্রাইব করতে হবে আর অবশ্যই বেল আইকনটা প্রেস করতে হবে ফর ফার্দার নোটিফিকেশন। তো তোমাদের কেমন লাগলো আজকের এই গুড়ের শিমুই পায়েসটা প্লিজ আমায় কিন্তু কমেন্টে অবশ্যই লিখবে, আর ভালো লাগলে লাইক শেয়ার তো করবেই। আর অবভিয়াসলি বাকিটা ট্রাইও করতে পারে। হ্যাঁ অফকোর্স, এটা তো ট্রাই তো করবেই, এটা নতুন করে কিছু বলার নেই, ট্রাই তো করবেই। আর যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই কি করবে, লাইক বাটনটা প্রেস করবে। তো চলো ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। শেষ করার আগে যেটা সবসময় বলে থাকি, স্টে হ্যাপি, স্টে ব্লেসড, স্টে প্রিটি, স্টে কুল and always keep smiling. See you very soon in another exciting vlog. Till then, bye.